হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটল ও মুগ ডাল দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা একটু ভালো করে ধুয়ে নেব, তারপর এটাকে জল দিয়ে প্রায় 30 মিনিট ভিজিয়ে রেখে দেব। মুগ ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায়, এই জন্য খুব বেশিক্ষণ টাইম ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। এরপর এদিকে আমি পটলটা উপরের এই যে সবুজ খোসাটা আছে সেটা একটা ছুরির সাহায্যে এভাবে ঘষে ঘষে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে একটা ছুরির সাহায্যে ঘষে পটলের খোসাটা ছাড়িয়ে নিলাম। তারপর পটলটাকে সাইড থেকে একটু এইভাবে চ্যাপ্টা করে করে কেটে নেব, তাহলে এই রান্নাটা দেখতে ভালো লাগবে এবং পটলটা ভাজার সময়তেও সুবিধে হবে। দেখুন, এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে পটলগুলো আমি কেটে নেব। এইভাবে আমি সমস্ত পটলগুলো খোসা ছাড়িয়ে একইভাবে আমি কেটে নেব। দেখুন, সমস্ত পটলগুলো খোসা ছাড়িয়ে একইভাবে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে একটু কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, সেই আলুটাকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পটলটাকেও একটা পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তাতে আমি সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে পটলটাকে এইভাবে কিছুক্ষণ মাখিয়ে নেব। পটলের গায়ে যদি লবণ ও হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়া হয়, তাহলে পটলটা ভাজার সময় তেলটা খুব কম লাগবে, কম তেলে পটলটা ভাজা হয়ে যাবে। ওই একইভাবে আলুর সাথেও আমি একটু লবণ ও একটু হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি মুগ ডালটা 30 মিনিট পর নিয়ে নিয়েছি। 30 মিনিট পর দেখুন মুগ ডালটা ফুলে এক বাটি ভর্তি হয়ে গেছে, মানে মুগ ডালটা খুব ভালো মতো ফুলে গেছে এবং খুব ভালো মতো ভিজে গেছে। এরপর একটা স্ট্রেনারে করে যে জলটা ছিল সেটা একটু ঝরিয়ে নিলাম। তারপর মুগ ডালটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে সমস্ত মুগ ডালটা নিয়ে নিয়েছি। এরপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 টুকরো আদা দিয়ে দিলাম এবং একটু সামান্য পরিমাণে এখানে চিনি দিয়ে দেব। এই মুগ ডালের বড়াটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, সেই জন্য একটু চিনি দিয়েছি, লবণটা পরে দেব। এইভাবে সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, এটা খুব মিহি করে বেটে নিয়েছি। এরপর একটা পাত্রে সমস্ত ডালের বাটাটা আমি নিয়ে নেব। তারপর ডালের বাটাটাকে একটু এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ভালো করে ফেটানো হবে বড়াটাও তত নরম তৈরি হবে। এরপর এখানে শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা ফেটানোর শেষে দিতে হবে, তাছাড়া বড়াগুলো খুব বেশি সফট হবে না যদি আগে লবণটা দিয়ে দেওয়া হয়। এরপর এখানে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে। তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে কড়ার চারিদিকে একটা হাতায় করে তেলটা প্রথমে এইভাবে একটু ছড়িয়ে দেব। তারপর এই বড়াগুলো আমি এই তেলের মধ্যে একে একে এইভাবে ছোট ছোট করে দিয়ে দেব। দেখুন, সমস্ত বড়াগুলো এইভাবে আমি হাতের সাহায্যে তেলের মধ্যে এরকম ছোট ছোট করে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার আজকে পটল ও মুগ ডালের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। দেখুন, সমস্ত ডালের বড়াটা এখানে দিয়ে দিলাম। সবটা দিনই অর্ধেকটা পরিমাণে দিয়েছি, কিছুটা আছে, আবার দু ব্যাচে এটাকে ভেজে নিতে হবে, একবারে সমস্ত বড়াগুলো ভাজা যাবে না। এখানে আমি কম তেলে এই বড়াগুলো দুবারে ভেজে নিয়েছি। দেখুন, সমস্ত বড়াগুলো একদিক হয়ে গেছে, আর একদিক উল্টে দিলাম। এইভাবে দেখুন লাল লাল করে ভাজাও হয়ে এসেছে। এরপর এই বড়াগুলো আমি তেল থেকে তুলে নেব। এখানে প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং যে তেলটা রয়ে গেছে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ওই একই তেলে আমি ভেজে নেব। দেখুন, দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভেজে নিয়েছি। এরপর কড়াতে যে তেল ছিল তার সাথে আবারও কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিলাম, প্রায় 2 চা চামচ পরিমাণে তেল আবারও দিয়ে দিলাম। এরপর এই তেলে আমি লবণ ও হলুদ মাখিয়ে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা যেহেতু লবণ ও হলুদ মাখানো আছে, এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং ভাজতে ভাজতে আলুটাও অর্ধেকের মতো সেদ্ধও হয়ে যাবে। দেখুন, আলুটা এভাবে নেড়ে ছেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর আলুটাকেও একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। এরপর ওই একই তেলে আমি নুন ও হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়েও এই তেলের সাথে একইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু কড়ার গায়ে ছড়িয়ে কিছুক্ষণ এভাবে লো ফ্লেমে রেখে দেব। এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি 10-12টা কাজু বাদাম দিয়েছি এবং 2 চা চামচ পরিমাণে এখানে চারমগজ দিয়ে দেব।
চারমগজ ও কাজু বাদাম দিয়ে যদি রান্নাটা করা হয় তার টেস্ট অনেক সুন্দর হয়। এইভাবে বাড়িতে যদি গেস্ট আসে আপনারা ওই কাজু আর চারমগজ আদা দিয়ে এই রান্নাটা বানিয়ে দেখবেন, এটা দেখতে যতটা সুন্দর হয় এবং খেতেও খুবই সুন্দর হয়। এরপর কয়েক টুকরো আদা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি টমেটোর ব্যবহার করিনি, টমেটো ছাড়াই এই রান্নাটা খুবই সুন্দর হয়। দেখুন এটার মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে, পেস্টটা আমি সাইডে রেখে দিলাম। এদিকে পটলটা আমি দেখে নিচ্ছি, পটলটা দেখুন একদিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আরেক দিকটাও আমি নেড়ে চেড়ে ওই একইভাবে এটাকে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে পটলটাকে আমি ভেজে নিয়েছি এবং পটলটাও ভাজতে ভাজতে অর্ধেকের বেশি সেদ্ধও হয়ে গেছে এবং দেখুন যা তেল ছিল সে তেলটা সবটাই শেষ হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে। এরপর ওই একই কড়াতে আমি আবারও 2 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। এরপর ওই তেলটা গরম হয়ে এলে এখানে আমি কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। যেমন এখানে 2 টুকরো তেজপাতা দিয়ে দিলাম, 4টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি ও একটা এলাচ থেতো করে দিয়ে দেব এবং ওই একই সাথে আমি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দেব। এরপর সমস্ত কিছু দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে চারমগজ, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে ক্রমাগত নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। এটাকে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, যেহেতু কাজু আর চারমগজ দেওয়া আছে তলাতে লেগে যাবে, সেই জন্য এটাকে ক্রমাগত এভাবে নাড়িয়ে যেতে হবে এবং লো ফ্লেমে এটা করতে হবে। এরপর এখানে 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর দিলাম না, যেহেতু গোটা জিরে এখানে ফোড়নে দিয়েছি। এরপর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তারপর মশলাটাকে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে আসবে তখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও একই সাথে এখানে একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম। এরপর এটাকে লবণ ও চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপর এটা কষানো হয়ে গেছে, তারপর আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবং একই সাথে ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম। আলু ও পটলটা এই মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা বন্ধুরা নিরামিষের দিনে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, এটা এতটাই টেস্টি হয় যে বাড়িতে সবাই ভীষণ পছন্দ করবে। দেখুন এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে, তারপর এখানে আমি 2 কাপ পরিমাণের জল দিয়ে দিলাম। এখানে হালকা গরম জল দিয়েছি, একটু জলটা বেশি করেই দিতে হবে, যেহেতু গ্রেভিটার সাথে আলু ও পটলটা কিছুক্ষণ আবারও সেদ্ধ হবে এবং যেহেতু বড়া আছে বড়াগুলো আরও অনেকটা জল টেনে নেবে, সেজন্য আমি একেবারেই একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। এরপর এই গ্রেভিটা ফুটে এলে একটা থাল ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর এটাকে আবারও 5 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেবো। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। এখন দেখে নিচ্ছি আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু একদমই সেদ্ধ হয়ে গেছে এবং পটল তো আরও ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি যে বড়াটা ভেজে রেখেছিলাম সেই মুগ ডালের বড়াটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। বড়াটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এটাকেও আমি আবারও ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একটু রান্না করে নেব, যাতে বড়ার মধ্যে এই গ্রেভিটা চলে যায়। দেখুন সমস্ত কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, তারপর এটাকে ঢাকা দিয়ে আবার 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। এখন দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে এবং গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর আবারও ঘন হয়ে যাবে। এরপর সব শেষে আমি একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে তার টেস্টটা ভালো হয় এবং গরম মশলা যেহেতু আমি ফোড়নে দিয়েছি সেই জন্য শেষে আর গরম মশলা দিলাম না। ঘিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং রেসিপি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এটা আপনারা ভাত, রুটি, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা এইরকম রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।